ইউটিউবে দেখলাম যে একজন বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে, 5 মাসের সন্তান তার পেটে রাখছে। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকের প্রোগ্রামের দিনী ভাইয়েরা, আজকে আমি মাদ্রাসা থেকে আমার মাদ্রাসা থেকে আসার সময় এক বোন আমাকে প্রশ্ন করছে যে হুজুর, আপনি একটু নারীদের নিয়ে একটু আলোচনা করিয়েন। আমি বললাম কেন? যখন নিচু করে বললাম, ওনার দিকে তাকায় নাই। আমি বললাম কেন, কি হয়েছে, কি সমস্যা, কি প্রবলেম? তো বলল যে আজকালকার কিছু কিছু মেয়েদের জন্য আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। কিভাবে? তো বলল এটাই যে আমরা যে পর্দা করি, আমরা যে পর্দা মেনটেন করে চলি, তো আমাদের মতোই তারাও পর্দা মেনটেন করে চলে, বাট তারা পর্দা মেনটেন করে চললেও কিন্তু পর্দার ভিতরে ভিতরে অন্য কিছু লুকিয়ে থাকে। সেগুলো পাবলিকের সামনে তারা পোস্ট করে, পাবলিকরা তখন ভাবে যে বোরকা আলী যারা আছে তারা সবাই খারাপ। তো আমাদেরও কিছু কিছু স্কলার তারা আছে, তারাও বলে যে বোরকা আলীরা এদের ভিতরে খুব খারাপ। হ্যাঁ, সবগুলো তো আর এক নয়। সবগুলো কি, সব মেয়ে এক নয়। আমি আপনাদেরকে বলতে চাই, যারা বিয়ে করেছেন, স্বামী যারা হয়েছেন, হাজব্যান্ড যাদের রয়েছে, আমি তাদের সকলকে আমি ইসলামের দাঈ হিসেবে বলতে চাই যে আপনারা আপনার ওয়াইফকে বিয়ে করেছেন, করার পরে এটা পাবলিকের সামনে দেখাইতে হবে, এটা কোনো বড় কোনো বিষয় নয়। বিয়ে করেছেন ভালো কথা, নিজের চরিত্র হেফাজত করতেছেন, বাট এমন নয় যে বিয়ে করছেন যে দেউরিয়া হয়ে গেছেন, একেবারে তা নয়। যে বউকে সেলফি তুলে এরকম ফেসবুকে টিকটকে পোস্ট করাই লাগবে, এটা ফরজ, বিষয়টা এমন নয়। সম্মানিত আমার ভাইয়েরা, যারা বিয়ে শাদী করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ইসলামিক দায়ী হিসেবে বলতে চাই, আপনারা বিয়ে করছেন এটা ভালো কথা, কিন্তু বউকে এমনভাবে পিক তুলে এরকম ফেসবুকে ছেড়ে দিবেন, অল বিশ্ব দেখুক আমার ওয়াইফকে, এইরকম করবেন না। যদি এইরকম করেন যে আমার ওয়াইফকে অল বিশ্ব দেখবে, ফেসবুকে ছাড়বো, টিকটকে ছাড়বো, এই বিষয়টা মনে করে আপনি এই বিষয়টাকে ইন্ডিকেট করে আপনি যদি বিয়ে শাদী করেন, তাহলে হবেন আপনি দায়ুস। নবী বলছেন, এটা আমি বলি নাই। আপনি দায়ুস, আপনি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবেন না। জান্নাতের কি ঘ্রাণ পর্যন্ত পাবেন না, সুগন্ধি যেটা, এটাও পাবেন না। কেন? কেন? উত্তরটা হচ্ছে এটাই, আপনি বিয়ে করছেন, আপনার ওয়াইফ বিয়ে করছেন, আপনার ওয়াইফকে আপনি নিজে দেখবেন, আপনার ওয়াইফের যত যা কিছু আছে আপনি নিজে দেখবেন। আপনার ওয়াইফকে আপনি ভিডিও করে, এখন তো ভিউ, সামান্য সেলিব্রিটি হওয়ার কারণে, সেলিব্রিটি হওয়ার জন্য এরকম তার ওয়াইফকে এরকম সেলফি তুলে এরকম টিকটকে ফেসবুকে ছেড়ে দিচ্ছে, এমনও আমাদের চোখে পড়তেছে। তাও আবার বোরকা পরে, তাও আবার বোরকা ছাড়া, এমন আছে না নাই? এই জন্য আমার ভাইরা, আপনি বিয়ে করছেন, আপনার ওয়াইফকে এরকম অল বিশ্বকে দেখাতে হবে, বিষয়টা এমন নয়। কথা বুঝতে পারছেন? বিষয়টা এমন নয়।
আপনি বিয়ে করছেন, হ্যাঁ ভালো কথা, আপনি বিয়ে করছেন, আপনার সংসার আপনি চালাবেন, সুন্দরভাবে আপনার ওয়াইফকে রাখবেন, এটা আপনার দায়িত্ব, আপনি দায়িত্ব। আর যাদের বউকে এইরকম ফেসবুকে ছেড়ে দেওয়া হয়, ফেসবুকে টিকটকে আপলোড করে দেওয়া হয়, বিশ্ব দুনিয়া দেখিচ্ছে, এরা হচ্ছে দায়ুস, এরা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এটা আমি বলি নাই, আমি আব্দুল্লাহ অনেক মিয়াজি বলি নাই, এটা বলছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার মা বোনেরা যারা আছেন সকলে পর্দা করবেন, পর্দা মেনটেন করে চলবেন। উপরে ছাদে মাইক আছে, ব্যবস্থা আছে, আমার মা বোনেরা শুনতে পাচ্ছেন, পর্দা মেনটেন করে চলবেন সবাই। কথা বুঝতে পারছেন? আজকালকার দুনিয়ায়, আজকালকার যে সময়টা যে যাচ্ছে, এই সময় 7 থেকে কেন 4, 5, 6, 7 এমনও বয়সী মেয়ে যারা আছে তারাও কিন্তু ধর্ষণ হচ্ছে, ঠিক কিনা বলেন? তারাও কিন্তু ধর্ষণ হচ্ছে। আমার মা বোনেরা দেখেন, আপনাদের মর্যাদা বেশি, কিন্তু আপনারা যদি মর্যাদা সেইভাবে রাখতে পারেন, কথা বুঝতে পারছেন? যেমন আপনি ধরেন পর্দা করে চলবেন, পর্দা করে আপনি যাইতেছেন রাস্তা দিয়ে, আপনাকে সম্মান দিতে বাধ্য, কথা বুঝতে পারছেন? আর আপনি পর্দা ছাড়া বেপর্দা হয়ে চলাফেরা করেন, তো আপনাকে সম্মান কেউ দিবে? কিঞ্চিত পরিমাণও কেউ সম্মান দিতে বাধ্য হবে না। আর আপনি যদি পর্দা মেনটেন করে চলেন, আপনাকে সম্মান দিতে বাধ্য হবে। আমি আব্দুল্লাহ অনেক মিয়াজি বলে দিলাম। আরেকটি বিষয়, যদি কোনো মেয়ে চায় যে আমার শরীরে যা কিছু আছে এরকম আমাকে, আমার চোখ থেকে শুরু করে আমার যত যা কিছু আছে, রূপ, এগুলোকে আমি কাউকে দেখাবো না, আমি কোনো পুরুষকে দেখাবো না, যদি এইটা মেনটেন করে কোনো মেয়ে করে চলে, সেই মেয়ে এরকম সম্মান পাবে, তো পাবে দুনিয়াতে, পরকালেও সম্মান পাবে। যদি কোনো মেয়ে চায় যে আমার ইজ্জত এটা অন্য কোনো পুরুষকে দেখাবো না, আমি শুধু আমার স্বামীকে দেখাবো, এটা যদি সে চায় মন থেকে, কোন ছেলে কি এরকম তার দিকে কি তাকাবে না। সে যদি নিজে চায় যে আমার অঙ্গ, আমার শারীরিক যেগুলো রূপ যেগুলো আছে, ইজ্জত, এগুলো আমি আমার স্বামীকে দেখাবো, অন্য কাউকে দেখাবো না, তাহলে জেনা কমে যাবে। জেনা কি কমে যাবে, ধর্ষণ কমে যাবে। জেনা, ধর্ষণ এগুলো হচ্ছে কি জন্য? এই জন্যই হচ্ছে বেপরদা হয়ে চলাফেরা করতেছে, তার স্বামীকে সময় দেওয়া বাদ দিয়া সে পরপুরুষের সামনে দিয়ে যাইতেছে, চুল বের করে যাইতেছে, ঠিক কিনা বলেন? আমি আমার মা বোনদেরকে বলতে চাই, অধিকাংশ মা বোনেরা তারা জানে না যে চুল বের করে চলাফেরা করলে কি শাস্তি, কবরে কি হবে, জানে না। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, পুরো দুনিয়া পাবে। আপনারাও তো শুনতেছেন, সাদে আছেন মা বোনেরা। তো মূলত সে যদি চায় যে আমার হাজবেন্ড তিনি শুধু আমার রূপ দেখবে, ইজ্জত দেখবে, এছাড়া বাড়তি কাউকে দেখাবো না, তাহলে কি সে দুনিয়াতে সম্মানীয় হবে, পরকালেও সম্মানীয় হবে। আর হাজবেন্ডদেরকে বলতে চাই, স্বামী যারা রয়েছেন, যারা বিয়ে করছেন, আপনার স্ত্রীকে বেপরদা হয়ে চলতে ফিরতে দিবেন না। আপনি নিজেকেই ট্রাই করে দেখেন যে ওইটা আমার স্ত্রী, তাহলে আমি কেন আরেকজনকে দেখতে দিব? ঠিক কিনা? আমি কেন দেখাবো আমার স্ত্রীকে আমি কেন আরেকজনকে দেখাবো? আমার বন্ধুকে কেন দেখাবো? এটা যদি সে মন থেকে চায়,
তার স্ত্রীর সম্মান ইজ্জত দুনিয়াতে বাড়বে, তারও বাড়বে, পরকালেও বাড়বে। স্বামী যারা রয়েছেন, যারা বউকে ফেসবুকে ছাড়েন, টিকটকে ছাড়েন, না ছাড়লে তো ভিউ হয় না, এখন তো ইন্টারনেট যুগ। আমি তাদেরকে বলতে চাই, আপনারা হচ্ছে দায়ুস, আপনারা জান্নাতের ঘ্রাণ পাবেন না, কারণ আপনারা আপনার স্ত্রীকে এইরকম ফেসবুকে টিকটকে ছাড়তেছেন, ইন্টারনেটে ছাড়ে দিচ্ছেন। অনেকে এমনও আছে তার স্ত্রীকে বলে যে আজকে আমি আমার বন্ধুর সাথে তোমাকে পরিচিত করে দিব, তুমি পরিচিত হবা, এইভাবে বলে তার স্ত্রীকে বলে। শুনে রাখো ভাই আমার, তুমি শুনে রাখো, আমি আব্দুল্লাহ অনেক মিয়াজি বলতে চাই, তুমি যে তোমার স্ত্রীকে তোমার বন্ধুর সাথে পরিচিত করাচ্ছ, তুমি কিন্তু দায়ুস, তুমি কিন্তু কি দায়ুস, তুমি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এটা আব্দুল্লাহ অনেক মিয়াজি বলে না, এটা বলছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই ছেলে, তুমি তোমার স্ত্রীকে পর্দায় চলাও। তুমি তোমার স্ত্রীকে কেন বাইরে দিয়ে পাঠাবে? তুমি তো বের হতে পারবে, তোমার স্ত্রীর যা কিছু লাগবে তুমি তো বের হতে পারবে। আমার মা বোনেরা, ঘরে যদি থাকেন তাহলে আপনি জান্নাতের ঘ্রাণ পাবেন। ঘরে বলতে পর্দায় থাকবেন, ঘরের ভিতরে থাকবেন, আপনি কোনো বাইরে যাইতে পারবেন না বেপর্দা হয়ে। কথা বুঝতে পারছেন? নিজেকে হেফাজতে রাখেন। আজকালকার এমন যুগ এসে গেছে যে 5, 6, 7 এমন বছরের মেয়েগুলো ধর্ষণ হয়ে যাচ্ছে, আছে না? গতকালকে ইন্টারনেটে ইউটিউবে দেখলাম যে একজন বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে, 5 মাসের সন্তান তার পেটে রাখছে। নাউযুবিল্লাহ। কারবারটা করছে কি দেখছেন? তার মানে আমাদের এই সমাজটা এমন নষ্ট হয়ে গেছে যে মেয়েরাও তার পিতার কাছে নিরাপদ নেই। আমার মা বোনেরা, নিজেকে হেফাজতে রাখেন। এমন যুগ এসে গেছে, পিতার কাছে মেয়ে নিরাপদে থাকার কথা, পিতার কাছে মেয়ে নিরাপদে নেই। 5 মাসের সন্তান ধর্ষণ করেছে বাবা, এটা ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়েছে। দেখেছেন বোধহয় আপনারা, এটিএন নিউজে আমি দেখলাম। তাহলে মেয়েরাও পিতার কাছে নিরাপদে নেই। কথা বুঝতে পারছেন? এই জন্য আমার বোন নেই, আমি একাই, আব্বার এক সন্তান আমি, আমার বোন নেই। এই জন্য আমি মা বোনদের নিয়ে আনা একটু মা বোনদেরকে হেফাজতে রাখতে চাই, সেই জন্য আলোচনাটা শেয়ার করলাম। কথা বুঝতে পারছেন? আমি চাই না যে আমার মা বোনেরা ধর্ষণ হোক, এটা কি আমি চাই না। আর হাজবেন্ড যারা রয়েছেন তাদেরকে আমি বলতে চাই, আপনারা আপনার ওয়াইফকে, আপনার বউকে আপনারা নিরাপদে রাখবেন। কথা বুঝতে পারছেন? ফেসবুকে টিকটকে পোস্ট করবেন না, আপলোড করবেন না। যদি করেন প্রিয় ভাই আমার, আপনি জান্নাতের কিঞ্চিত পরিমাণও ঘ্রাণ পাবেন না, আপনি দায়ুস। আর মেয়েদের যেই কাজগুলি দরকার, আমলগুলি, 5 ওয়াক্ত নামাজ নাম্বার 1, যে আমল 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আদায় করতে হবে। ঠিক আছে না প্রিয় ভাইরা? নাম্বার 2, রমজানের রোজা রাখবে ইনশাআল্লাহ।
নাম্বার 3, পর্দা মেনটেন করে চলবে, তার শরীরটাকে হেফাজত করে চলাবে, ঠিক আছে। নাম্বার 4, স্বামীর প্রতি অনুগত থাকা, স্বামীর খেদমত করবেন। যদি কোনো নারী এই 4টা আমল করতে পারে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার প্রিয় ভাই বোনদেরকে আমল করার তৌফিক দান করুন।